দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, বলেন আল্লাহুম্মা আমিন। তৃতীয় সিঁড়ির মধ্যে পা রাখলেন, বলেন আল্লাহুম্মা আমিন। সহিহ মুসলিম শরীফের হাদিস, মিশকাত শরীফের মধ্যে হাদিস করা এসেছে, আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, এই তিনবার আল্লাহুম্মা আমিন বললেন। হযরতে সাহাবায়ে আজমাইন রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহি আজমাইন সকলে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন তো কোনদিন দেখি নাই গো নবীজি, আজকে আপনি মসজিদে ঢুকলেন, তিনটা সিঁড়িতেই তিনবার পা রাখলেন, তিনবারই বলেন আল্লাহুম্মা আমিন। নবী গো, আপনি কি কারণে এমনটি করেছেন, মেহেরবানি করে আপনি আমাদেরকে জানিয়ে দেন। আল্লাহ হাবিব বলেন, আমি যখন মেম্বারের কিনারে আসলাম, মেম্বারে আমি আরোহণ করব, এমন সময় দেখে জিবরাইল আমিন আমার সামনে হাজির। প্রথম সিঁড়িতে আমি যখন পা রেখে দিলাম, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মানুষটা ধ্বংস হয়ে যাও যেই মানুষটা মা বাবা পাওয়ার পরে খেদমত কইরা আল্লাহর জান্নাতে যাইতে পারলো না, ওই মানুষটা ধ্বংস হয়ে যাক। আল্লাহর হাবিব বলেন, তখন আমি জিবরাইলের কথা সমর্থন দিতে দিয়ে বলেছিলাম আল্লাহুম্মা আমিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দ্বিতীয় সিঁড়িতে আমিন বলার কারণ কি একটু বলবেন কি? আল্লাহর হাবিব বলেন, আমি আবার দেখি জিবরাইল আমিন আমার সামনে হাজির। আমি তখন বললাম, ইয়া জিবরাইল, আমার আপনার আগমন কি কারণে? জিবরাইল বলে, ওই মানুষটা ধ্বংস হয়ে যাক যেই মানুষটা এক মাস রোজা মাস পাইলো, রোজা রাইখা জাহান্নামকে হারাম করতে পারলো না, ওই মানুষটা ধ্বংস হয়ে যাক। আল্লাহর হাবিব বলেন, আমি তখনই জিবরাইলের কথা সমর্থন দিতে যাইয়া বলেছিলাম আল্লাহুম্মা আমিন। এই ভাইরা আমার, বন্ধুরা আমার, 3 নম্বরে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 3 নম্বরের বেলায় আপনি আল্লাহুম্মা আমিন বললেন, কারণ কি গো নবীজি? আল্লাহর হাবিব বলেন, আমি 3 নম্বর যখন সিঁড়ির কিনারে পা রাখতে গিয়েছিলাম, তখন আল্লাহর হাবিব বলেন, জিবরাইল আসিয়া আমাকে ডেকে বলে, ও নবীজি, যেই মানুষটা আপনার প্রতি দুরূদ পড়ে না, কমপক্ষে আপনার নাম শোনার পরে দুরূদ শরীফ পড়ে না, ওই মানুষটা ধ্বংস হয়ে যাক। আল্লাহর হাবিব বলেন, আমি আমার জিবরাইলের কথা সমর্থন দিতে যাইয়া তখনই বলেছিলাম আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, এমন হাদিস অনেক আছে, অনেক হাদিস আছে, কিন্তু তাফসীরের কিতাবে ঐতিহাসিক মুফাসসিরিন ইকরাম বলেছেন, ইল্লা লিয়াবুদুনি ইল্লা লিয়ারিফুন, আমি বান্দা সৃষ্টি করেছি আমার সাথে একটা সম্পর্ক, রিলেশন হওয়া, বন্ধুত্ব করার জন্য আমি বান্দা সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলবেন না? বন্ধুত্বের মাধ্যমে কি হয়, কিভাবে বন্ধুত্ব হয়? আপনি যদি কাউকে ভালোবাসেন, কোন ব্যক্তিকে ভালোবাসেন, কোন বন্ধু, সে আপনার বন্ধু হচ্ছে, সেই বন্ধুর বাড়িতে যখন আপনি যাবেন, হয়তো আপনার এই শাহজাদপুরে আপনার বাড়ি, আপনার বন্ধু বাড়ি আপনার পার্শ্ববর্তী থানা উল্লাপাড়ায় ওই বন্ধুর বাড়ি, ওই বন্ধু বছরে 1-8 বার আসে। আজকে বন্ধুর বাড়িতে আসবে, আসার সময় খালি হাতে আসবে না কিছু নিয়ে আসবে? কিছু নিয়ে আসলে বন্ধুত্বের মর্যাদা বাড়ে না, বন্ধুত্বের এটা গাঢ় হয়, ঠিক কিনা? তো আল্লাহর বান্দা আল্লাহর সঙ্গে তার এমন একটা রিলেশন করার জন্য, আল্লাহর জন্য তার বান্দা কি নিয়ে যাবে? রুকু নেবে, সেজদা নেবে। কি নেবে? রুকু আর সেজদা নিয়ে আল্লাহর দরবারে হাজির হতে হয়। রুকু সেজদা নিয়ে যারা আল্লাহর দরবারে হাজির হয়, আল্লাহ তাদেরকে ভালোবাসবে না তাদেরকে বলবে সরে যা, চলে যা আমার এখান থেকে? কথা বলেন না কেন? আর যারা আল্লাহর ইবাদত করে না, রুকু সেজদা করে না, আল্লাহর হুকুম হাকাম মানে না, এই তোহফা হাদিয়াগুলি নিয়ে তারা আসে না, তাহলে তাদেরকে আল্লাহকে ভালোবাসবে? তাদের সাথে একটা পরিচয় লাভ হবে, বন্ধুত্ব হবে, আর কোন সুযোগ আছে? কোন সুযোগ নাই। তাইলে বন্ধুত্বর যে রিলেশনটা, সেটাকে গাঢ় করতে হলে বন্ধু যেমন বন্ধুর বাড়িতে দুনিয়াবি কিছু খাবার নিয়ে যায়, ফল ফ্রুট নিয়ে যায়,
ঠিক আল্লাহ দরবারে হাজির হইতে হলে রুকু সিজদা আল্লাহর হুকুম আহকাম সবকিছু নিয়ে আল্লাহর দরবারে হাজির হতে হয়। ঠিক কিনা বলে কর? এই যে আপনারা যে বসে আছেন এই বসাটাও আল্লাহ রব্বুল আলামিনের দরবারে বসেছেন। এই বসাটা এসে বসেছেন, এই যে আসলেন এমনি এমনি তো আসেন নাই, এই যে সময়টা ব্যয় করতেছেন এইটাও কি আল্লাহর কাছে একটা হাদিয়া তোহফা। ঠিক কিনা? আল্লাহকে আমরা এই সময়টা দিচ্ছি যে আল্লাহ এই সময়টা আপনার জন্যই ব্যয় করতেছি। ঠিক কিনা? আল্লাহ খুশি হবে না বেজার হবে? সেই জন্য কেউ বাড়িতে না থেকে মাহফিলের ভিতরে আসেন, একটু বসি আমরা কিছু কথা বলি। আজকের আলোচনার বিষয় বস্তুটা আপনাদের দেশে আমি জানিয়ে দিচ্ছি, জানার আগে আমি বলতে চাচ্ছি যে বিষয় নিয়ে আলোচনা করবো আগে একটু আস নেই। আপনার ছেলেরা এই দেশের ছেলে পেলে বাপ মার কথা শোনে? কথা পায় না, শোনে? আপনাদের ছেলে মেয়ে কি পরিপূর্ণভাবে বাবা মার কথা শোনে? শোনে? আচ্ছা, ছেলেরে বিয়ে করাইছেন, এই ছেলে বিয়ে করার পরে বাবারে ভাত ঠাত দেয় নাকি? মা বাবারে ভাত দেয়? আছে নাকি এরকম? সৎকারে কেরকম? আপনাদের দেশের ছেলেরা খুব সোনার ছেলে নাকি? হ্যাঁ, কথা কয় না। আপনার ছেলেরা খুব ভালো, আপনাদের কথাও শোনে। বিয়া শাদী করাইলেন, 1-2 বছর পরে আলাদা হয়ে গেছে। এরকমটা হয় কি হয় না? হয়, হয়। সব দেশেই হয়, কম আর বেশি, তাই না? আবার এরকমও দেখা যায় বিয়া শাদী হওয়ার পরও ছেলে বাপের পিটায়, মায়েরও মায়ের দেয়। আছে না নাই এরকম? 2-4টা আছে মনে হয়। আছে না নাই আপনাদের দেশে? আছে। মেসেজ দুইটা, একটা নামাজ আর একটা মা বাবা আর সন্তানের প্রতি যে একটা কর্তব্য, উভয়ের প্রতি যে একটা কর্তব্য, এই বিষয়ের উপরে কিছু কথা আমরা বলবো ইনশাআল্লাহ। তাই এই কথার দরকার আছে। যে সন্তান মা বাবাকে ভাত দেয় না, বৃদ্ধ বাপ মাকে ভাত দেয় না, যে সন্তান মা বাবার প্রতি লক্ষ্য রাখে না, যে সন্তান মা বাবার কথা শোনে না, এই সন্তান তার কোন রকমের ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কোনটাই গ্রহণ করবেন না, সম্পূর্ণ বাতিল হয়ে যাবে। যে সন্তান মা বাবার কথা শোনে না, সেই সন্তান অন্য দেশে গেছে, অন্য দেশে চাকরি বাকরি করে খুব আরামসে আছে, ভালো পজিশনে আছে, টাকা পয়সার মালিক হয়ে গেছে, হজেও চলে গেছে। আবার দেখা যায় ভালো ভালো কাজ করে, দান খয়রাত করে, কিন্তু মা বাবারে বাদ দেয় না, মা বাবার খোঁজ খবর নেয় না। এই সন্তানের দান খয়রাত ইবাদত কোনটাই আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। কথা বুঝতে পেরেছেন? সেই জন্য এত কষ্ট করে সন্তান মানুষ করলেন, এই সন্তান জীবনে কোনদিন বাপ মার এই যে কষ্টটা, এই কষ্টর দাম কি সন্তান দিতে পারবে না? জীবনও এই বাপ মার ঋণ সে শোধ করতে পারবে না। আমার কিছু চা দেন। একটু পরে একটু সময় আছে। আল্লাহ ভাই, তো মা বাবার দরকার আসেনি? কথা কয় মা বাবার দরকার আছে। তাহলে মা বাবার কথা বলবো। নবীজি আমার বলতেছেন হাদিস শরীফে, মিশকাত শরীফে এবং বুখারীর হাদিসে এসেছে, আল্লাহর হাবিবের কাছে এক সাহাবী আসলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলুন আমি সেবা করব কার? আল্লাহ পাকের নবী বলেন আলা উম্মুক, তোমার মায়ের। আলা সুম্মা মান, তারপরে কার? আলা উম্মুক, তোমার মায়ের। আলা সুম্মা মান, অথবা কার? আল্লাহর নবী বললেন আলা উম্মুক আলা সুম্মা মান, তারপরে কার? আল্লাহর হাবিব বললেন তারপরে আলা আবুক, তোমার বাবার। মায়ের কথাটা 3 বার বললেন, বাবার কথাটা 1 বার বললেন। এর মানে হলো মা বাবাকে সমান নজরে দেখতে হবে, কিন্তু দায়িত্বের দিকে মা বাবার চাইতে সন্তানের জন্য বেশি কষ্ট করে। ঠিক কিনা ধরে কর? আল্লাহর বিচার, আল্লাহর ফয়সালাই সঠিক। ঠিক কিনা ধরে কর? আল্লাহর নবীর ফয়সালাই সঠিক। ঠিক কিনা ধরে কর? কেন হবে না? আপনার স্ত্রী আপনার সন্তান গর্ভে ধারণ করে দেয়, 10 মাস 10 দিন সন্তান গর্ভ ধারণ করে তিনি যে বোঝাটা পাইলেন, এইটা তো পিতাই বহন করে না, এই বোঝাটা পায় নাই, পাইছে? মা যেইভাবে 10 মাস 10 দিন আপনাকে পেটে ধারণ করে বোঝা বহন করেছে, কোন পুরুষ জাতি এইভাবে কিন্তু
মায়ের মতো আপনার পেটে ধারণ করে নাই, কষ্ট করে নাই, বোঝা পায় নাই, তাইলে এখানে 1 গুণ দেওয়া যেতে পারে। কয় গুণ? তাহলে এখানে 1 গুণ দেওয়া যেতে পারে। কয় গুণ? 1 গুণ দেওয়া যেতে পারে। হিসাব মিলে এলো। আপনার আমার হিংসা হইতে পারে, ম্যাডামের নামটা বেশি কইলো আল্লাহ নবী, আমার নামটা 1 বার কইলো, তার নামটা 3 বার কইলো, কেন? এইটা একটু হিসাব করেন, আপনার সাথে একটু ম্যাচ করে নেন। এরপরে এই পৃথিবীতে সন্তান যখন এসে গেল, আসার পরে যুদ্ধের ময়দানে যুদ্ধ করলে একটা মানুষ যেরকম আহত হয়ে যায়, জীবন দিয়ে যায়, কাফেরদের তলবারির আঘাতে জীবন যখন দিয়ে দেয়, তখন কিন্তু ওই যুদ্ধের ময়দানে সেই রকম রক্ত ঝরে, ওই রকম যুদ্ধের ময়দানে ওই রকম রক্ত ঝরে যখন সন্তান দুনিয়ায় আসে। ঠিক কিনা? এতগুলি রক্ত আপনি কি আপনার সন্তানের জন্য দিতে পেরেছে? তাইলে এখানে আরেকটা গুণ দেওয়া যেতে পারে। কথা বলতে হিসাব মিলান। জনাব মোহাম্মদ মাহমুদুল হাসান সদর, আলহামদুলিল্লাহ। কিছু বলবে এখন? উনি উপস্থিত আছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। এখন আমি বলতে চাচ্ছি কয় গুণ হলো? মিলাদ মিলে এলো কয়টা হলো? 2টা। এই 2টা কি আপনার ভিতরে আছে সন্তানের জন্য? কথা কয় না। এই 2টা আছে আপনার জন্য। তাই এরপরে 3 নম্বর মায়ের কথা 3 বার বললেন, 3 গুণ বললেন, 3য় নাম্বারটা মিলে গেল। এই সন্তান আপনার স্ত্রী 2 বছর, ছেলে হইলে 2 বছর, মেয়ে হইলে 2.5-3 বছর বুকে দুধ খাওয়াইলো, এরপরে প্রস্রাব পায়খানা করলো, এটা তো আবার আলাদা। 2 বছর আপনার স্ত্রীর দুধ পান করলো আপনার সন্তান, এটা আপনি কি করাইছেন নাকি? আপনি কি কোনদিন দুধ খাওয়াইছেন সন্তানের? তাইলে মায়ের গুণ সন্তানের জন্য কত গুণ, পুরুষের চাইতে কত গুণ মর্যাদা হতে পারে। এই জন্যই আল্লাহর নবী আরেক হাদিসে বলেছেন, সেবা করব কার? নবী বলেন, ক্বালা উম্মুক সুম্মা উম্মুক সুম্মা উম্মুক সুম্মা আবুক। হাদিস শরীফের মধ্যে আছে, তোমার মায়ের সেবা করো, অথবা তোমার মায়ের সেবা করো, অথবা তোমার মায়ের সেবা করো। 3 বার বলে দিলেন ক্বালা আবুক, 4র্থবারের দ্বারা বললেন আব্বার কথা। তাইলে বোঝা যায় এখানে মায়ের কথাটা 3 বার আনলেন, তাইলে আল্লাহ ফয়সালা, রাসূলের ফয়সালা ঠিক আছে কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ বলি ভাইরা। তো আমি আপনাদেরকে বলতেছিলাম কি, মাঝখানে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2টা হাদিস আমি বলেছি। এরপরে কোরআনুল কারীম থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আবার ঘোষণা দিচ্ছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা মা বাবার খেদমত করো, মা বাবার সেবা করো। কার কথা? আল্লাহ বলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা। পৃথিবীর যে কোনো মানুষ কোন ধর্মকে, কোন ধর্মের লোককে টার্গেট করে নাই, যে কোনো মানুষকে আল্লাহ বলেছে তোমরা তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো, উত্তম আচরণ করো। কার কথা? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে এক সাহাবী আসলেন, তিনি বললেন যে আমি নতুন মুসলমান। আমি কি নতুন মুসলমান? তো আমি নতুন মুসলমান হুজুর, আমার মা, আমি ইসলাম গ্রহণ করাতে আমার মা আমাকে গালিগালাজ করে, আমাকে মার দেয়, মার দেয়, পেটন দেয়। হুজুর, এমন অবস্থায় আমার মা মুশরিক, আমার মায়ের সাথে ভালো ব্যবহার করবো কিনা? আমার রাসূল বলেন, ক্বালু নাআম, হ্যাঁ অবশ্যই তুমি তোমার মায়ের সাথে উত্তম আচরণ করবে। এ বিষয়ে আরেকটা কথা না বললেই হয় না। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তার একজন সাহাবী, জলিল কদর সাহাবী, সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন এমন একজন সাহাবী যার নাম হলো আব্দুর রহমান, পরবর্তীতে তার নাম হয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রা নাম ছিল তার আব্দুর রহমান, কিন্তু আবু হুরায়রা কি কারণে হলো আমি পর্যায়ক্রমে বলবো ইনশাআল্লাহ। তো আমরা কোরআন হাদিস থেকে যদি কিছু কথা জানতে পারি নতুনত্ব, তাহলে তো আমাদের কিছু কিছু করে হলো তো শেখা হয়, ঠিক কিনা জোরে কর। তো আমরা কিছু জানার দরকার আছে না নাই? আমরা সবাই ধৈর্য সহকারে শুনি। হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য দিচ্ছে, আলোচনা করতেছে, ওয়াজ করতেছে, সাহাবীদেরকে নিয়ে রাত্র আলোচনা করতেছে, করতে করতে রাত্র অনেকটাই হয়ে যাচ্ছে। এমন সময় এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখনও তিনি মুসলমান হন নাই, ওখান দিয়ে যাচ্ছিলেন। নাম তার আব্দুল উজ্জা। কি নাম তার? নাম কি? আব্দুল উজ্জা। আব্দুল উজ্জা, উজ্জা হইল একটা মূর্তির নাম, মানাত, লাত, উজ্জা এগুলো মূর্তির নাম। তো ওরা লালা আব্দুল উজ্জা, উজ্জার গোলাম। তো উনি এখান দিয়ে যাচ্ছে, নবীজি কি বয়ান করতেছে সেই বয়ান সে শুনতে পাচ্ছে। ওখান দিয়ে দাঁড়িয়ে খুব সুন্দর লাগতেছে, ভালো লাগতেছে, বয়ান শুনতেছে। আল্লাহর হাবিব বয়ান করেন, আর মুশরিক অবস্থায় হযরত আবু হুরায়রা সেই বয়ানগুলি শুনতে লাগলেন। শুনতে শুনতে অনেক সময় শুনতে শুনতে ভালোই লাগতেছে, রাত্রে গভীর হয়ে গেল। এক সময় আলোচনা শেষ হয়ে গেল। এইবার আবু হুরায়রা, নাম তার আব্দুল উজ্জা, আল্লাহর হাবিবের কাছে গেলেন, যে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের দলের লোকেরা আপনার নিন্দা চর্চা করে, আমরা তো আপনাকে দেখতে পারি না, আপনাকে আমরা অনেক অনেক রকমের গাল মন্দ করে থাকি। নবীজি গো, আজকে আমি আপনার আলোচনাগুলি শুনলাম, শোনার পরে আমার ভালো লাগলো। এমন আলোচনা শুনলাম, আলোচনাগুলি আমার এতই ভালো লেগেছে, শুধুই তাই নাই, যতক্ষণ দাঁড়িয়েছিলাম আপনার চেহারার দিকে তাকিয়েছিলাম, আপনার চেহারাটা এমন ভাবে আল্লাহ সৃষ্টি করেছেন, পৃথিবীর মধ্যে এমন মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। ওগো নবীজি, আমার জাতিরা বলেন আব্দুল্লাহ গোলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তি নবী হয়েছে, আল্লাহ বুঝি আর নবী বানানোর লোক পাইল না। কারণ আব্দুল্লাহর গোলাম গরিব, টাকা নাই, পয়সা নাই, এবং পিতা নাই, বাপ নাই, মা নাই, এমন সন্তান নিঃস্ব। এই লোকটাকে আল্লাহ তাআলা নবী বানাইলো, আর কোন ব্যক্তিরে বুঝি নবী বানানোর মানুষ পাইল না আল্লাহ। বুজুর্গ এইরকম মন্তব্য করে, কিন্তু আজকে আমি বুঝতে পেরেছি আসলে আপনি বলেন সত্যিকারের নবী। আমি বুঝতে পেরেছি যে আলোচনা, যে কথাগুলি শুনতে পাইলাম আপনার পাক জবান থেকে, একজনের রাসূলের মুখে এমন কথা মানায়, এমন কথাই আশা করা যায়, রাসূল ছাড়া এমন কথা কেউ বলবে না। হুজুর, আর দেরি করবেন না, আপনি আমাকে মুসলমান বানাইয়া দেন, আমি মুসলমান হতে চাই, আপনি কলেমা পড়াইয়া দেন। আল্লাহর হাবিব তাকে হাতে হাত রেখে কলেমা পড়াইয়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইবার মুসলমান হইয়া, রাত্র গভীর হয়ে গেছে, একটু বেশি রাত হয়ে গেছে, এই অবস্থায় বাড়িতে চলে গেলেন। দরজার কিনারে যাইয়া দরজা নক করলেন, দরজা তার মা খুলে দিলেন। মা ডাক দিয়া বলে, ছেলেকে, এ বাবা, এত
রাত্র তুমি কোথায় ছিলাম? এত রাত্রে ঘরে ফেরলা কি কারণে? এত রাত্র কোথায় কাটাইলাম? এরকম কথা মা বাবা বলে কিনা? সন্তানকে বলতে পারে রাত্র বেশি হয়ে গেলে। এই প্রশ্ন করলেন হযরতে আবু হুরায়রা বলেন, মা আমি এমন একটা দরবারে ছিলাম গো মা, যেই দরবারে থাকলে বুঝা যায় আল্লাহর জান্নাতে। জান্নাত কি আর ওই দরবার কি, তার মধ্যে কোনো পার্থক্য থাকে না। আমি আব্দুল্লাহ পুনাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নবীর কথা শুনেছি, শুনতে শুনতে রাত্র গভীর হয়ে গেছে, আর আমি আমার রাসূলের হাতে হাত রেখে কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। এই কথা যখন বলল, মা অমনি ছেলেটার মায়ের দেওয়া শুরু করলো, পিটাতে লাগলো, হাত দ্বারা বক্সিং মারি, কেরু মারি, লাঠি মারি, এমন ভাবে মায়ের দেওয়া শুরু করলো। মারতে মারতে ছেলেটাকে ঘর থেকে বের করে দেওয়া হলো। ঘর থেকে যখন বের করলো, এইবার হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি কোথায় যাব, কি করব? তাহলে একটা কাজ করি, রাসূলের দরবারে যাই। নবীর দরবারে আসলেন, রাত্র গভীর, আল্লাহর হাবিবের কাছে আসলেন। হাবিবুল্লাহ নবী ডাকতে বলেন, আবু হুরায়রা রে, এত রাত্রিতে তুমি আমার কাছে আসলা, কারণ কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা মামলা নিয়ে আসছি। কি নিয়ে আসছে? কথা বলে না, কি নিয়ে আসছে? একটা মামলা নিয়ে আসছি। আল্লাহর হাবিব বলে, মামলাটা কি? কার বিরুদ্ধে মামলা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মায়ের বিরুদ্ধে মামলা নিয়ে আসছি। হুজুর গো, আমার মা আমাকে মেরেছে, এতই মেরেছে যে দেখেন এখান দিয়ে তো মারছে। হুজুর বলে, কি কারণে মেরেছে? বলে, আমি ইসলাম গ্রহণ করার কারণেই আমার মা আমাকে এইভাবে মেরেছে। হুজুর গো, আপনি আমার মায়ের বিচার করেন। আল্লাহর হাবিব বললেন, মা জাতির বিচার করা কারো পৃথিবীতে কারো সম্ভব নয়, আমি রাসূলেরও সম্ভব নয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মুসলমান হওয়াতে আমার মা মুশরিকা, আমাকে এইভাবে মারলো, আমি কি এইটার বিচার পাবো না? আল্লাহর হাবিব বলে, বিচার আমি করতে পারবো না, তবে আমি একটা কাজ করতে পারি, আল্লাহর দরবারে দোয়া করতে পারি, আল্লাহ যেন তোমার মাকে মন ঘুরাইয়া মুশরিক থেকে যেন মুসলমান বানাইয়া দেয়। এইবার আল্লাহর হাবিব হাত তুলিয়া দোয়া করতে লাগলেন। হযরতে আবু হুরায়রা দৌড় মারলেন, দৌড়াইতেছে। সাহাবীরা ডাকতে বলে, আবু হুরায়রা দৌড়াও কেন? কি হয়েছে, কেন এইভাবে দৌড়াও? কোনদিন তো দেখি নাই এইভাবে দৌড়াইতে। হযরতে আবু হুরায়রা বলেন, আমাকে বাধা দিও না, আমাকে প্রশ্ন করো না, আমি এত দৌড়ে দৌড়াচ্ছি, এত জোরে দৌড়াচ্ছি, এই কারণেই দৌড়াচ্ছি যে আমি দৌড়াইয়া আগে আমি বাড়িতে যাব না, আর আমার হাবিবুল্লাহ নবী দোয়া করতেছে আমার মায়ের জন্য, আমার মায়ের দোয়াটা আমার আগে বাড়িতে যায় না, আমি যাই, এই জন্য প্রতিযোগিতা করতেছি, দৌড়াইয়া বাড়ি যাচ্ছি, কোনটা আগে বাড়ি যায়। হযরতে আবু হুরায়রা বাড়ির কিনারে, দরজার কিনারে দাঁড়াইলেন। মা দরজা খোলো, আমি তোমার ছেলে এসেছি গো মা, রাত্রি অনেক বেশি হয়ে গেছে, দরজা খোলো। মা ভেতর থেকে বলে, বাবা দরজা খুলে দিচ্ছি। আপনি দরজা খুলে দিল। খুলে দেওয়ার পরে দিয়াম মা সন্তানকে ডাক কয়, বাবারে, আমি তোমাকে কোন জায়গায় মেরেছি, কত ব্যথা পেয়েছো, কত কষ্ট পেয়েছো? আমার ভাইরা, আমার বন্ধুরা, সুর কি নরম না গরম? সুর নরম হয়ে গেছে। আবু হুরায়রা বলেন, এইটাই তো আমার আল্লাহর হাবিব, আমার দৌড়ের আগে আল্লাহর হাবিবের দোয়া আমার বাড়িতে এসে গেছে। আমার মা গরম ছিল, আমার রাসূলের দোয়ার বরকতে আমার মার মেজাজ ঠান্ডা হয়ে গেছে। এবার মা ডাকতে বলে, বাবা আবু হুরায়রা, আমি যখন তোমাকে ঘরের থেকে বের করে দিয়েছি, বের করে দেওয়ার পরে তুমি আবার কোথায় গিয়েছিলে? আমার রাসূলের দরবারে গিয়েছিলাম, আমার রাসূলের দরবারে তোমার নামে মামলা দায়ের করেছিলাম। রাসূল তো তোমার মামলা দেয় নাই, উল্টা তোমার জন্য দোয়া করেছে আল্লাহ। আবু হুরায়রার মাকে
ইসলামের ছায়ার নিচে জায়গা করে দাও। এই দোয়া করেছে। মা তুমি কি জানো না, আমাদের পূর্বে যে ধর্মের মধ্যে ছিলাম, কাফের মুশরিক অবস্থায় ছিলাম, তারা যদি এইভাবে যদি তাদের কাছে মামলা দিতাম, তারা মামলা নিত, নেওয়ার পরে অ্যাকশন রিঅ্যাকশন শুরু হয়ে যেত। কিন্তু আল্লাহর হাবিব এমন হাবিব, নিজে তো অ্যাকশন নেনই নাই, আর আপনার সম্পর্কে এই ধরনের মন্তব্য থেকে আমাকে বিরত থাকতে বলেছে, উল্টা আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করেছে। আবু হুরায়রার মা ডাকতে বলে, বাবা রে, আমাকে কি একটা আবার ওই নবীজির কাছে কি নিয়ে যাইতে পারো? আমি তার জীবনে দেখি নাই, শুধু দূর থেকেই তার নিন্দা চর্চা করেছি, মানুষের কাছে তার গান মন্দ শুনেছি, আমাকে কি তার কাছে নিয়ে যেতে পারো? মা, তুমি তো মুশরিকা, তোমার কি মনে চায় ইসলাম গ্রহণ করতে? হ্যাঁ, ইসলাম গ্রহণ করো। তাহলে আপনি গোসল করে নেন। গোসল করলেন, মাকে নিয়ে রাসূলের দরবারে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা, আপনি যে আমার মায়ের জন্য দোয়া করেছেন, আল্লাহর দরবারে সেই দোয়া কবুল হইয়া আমার মায়ের মনটাকে চেঞ্জ করে দিয়েছেন, আল্লাহ চেঞ্জ করে দিয়েছেন। আপনি মেহেরবানি করে আমার মাকে আপনি মুসলমান কলেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। আল্লাহর হাবিব কলেমা পড়াইয়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্য এক হাদিসে আছে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জুমার দিন তিনি মসজিদে নববীর ভিতরে ঢুকলেন। ঢোকার পরে সিঁড়ির উপরে উঠলেন, প্রথম সিঁড়িতে পা রাখলেন, বলেন আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, বলেন আল্লাহুম্মা আমিন। তৃতীয় সিঁড়ির মধ্যে পা রাখলেন, বলেন আল্লাহুম্মা আমিন। সহিহ মুসলিম শরীফের হাদিস, মিশকাত শরীফের মধ্যে হাদিস করা এসেছে, আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, এই তিনবার আল্লাহুম্মা আমিন বললেন। হযরতে সাহাবায়ে আজমাইন রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহি আজমাইন সকলে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন তো কোনদিন দেখি নাই গো নবীজি, আজকে আপনি মসজিদে ঢুকলেন, তিনটা সিঁড়িতেই তিনবার পা রাখলেন, তিনবারই বলেন আল্লাহুম্মা আমিন। নবী গো, আপনি কি কারণে এমনটি করেছেন? মেহেরবানি করে আপনি আমাদেরকে জানিয়ে দেন। আল্লাহ হাবিব বলেন, আমি যখন মেম্বারের কিনারে আসলাম, মেম্বারে আমি আরোহণ করব, এমন সময় দেখে জিবরাইল আমিন আমার সামনে হাজির। প্রথম সিঁড়িতে আমি যখন পা রেখে দিলাম, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মানুষটা ধ্বংস হয়ে যাও, যেই মানুষটা মা বাবা পাওয়ার পরে খেদমত কইরা আল্লাহর জান্নাতে যাইতে পারলো না, ওই মানুষটা ধ্বংস হয়ে যাক। আল্লাহর হাবিব বলেন, তখন আমি জিবরাইলের কথা সমর্থন দিতে দিয়ে বলেছিলাম আল্লাহুম্মা আমিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দ্বিতীয় সিঁড়িতে আমিন বলার কারণ কি একটু বলবেন কি? আল্লাহর হাবিব বলেন, আমি আবার দেখি জিবরাইল আমিন আমার সামনে হাজির। আমি তখন বললাম, ইয়া জিবরাইল, আমার আপনার আগমন কি কারণে? জিবরাইল বলে, ওই মানুষটা ধ্বংস হয়ে যাক, যেই মানুষটা 1 মাস রোজা মাস পাইলো, রোজা রাইখা জাহান্নামকে হারাম করতে পারলো না, ওই মানুষটা ধ্বংস হয়ে যাক। আল্লাহর হাবিব বলেন, আমি তখনই জিবরাইলের কথার সমর্থন দিতে যাইয়া বলেছিলাম আল্লাহুম্মা আমিন। এই ভাইরা আমার, বন্ধুরা আমার, 3 নম্বরে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 3 নম্বরের বেলায় আপনি আল্লাহুম্মা আমিন বললেন, কারণ কি গো নবীজি? আল্লাহর হাবিব বলেন, আমি 3 নম্বর কাজ যখন সিঁড়ির কিনারে পা রাখতে গিয়েছিলাম, তখন আল্লাহর হাবিব বলেন, জিবরাইল আসিয়া আমাকে দেখি বলে, ও নবীজি, যেই মানুষটা আপনার প্রতি দুরূদ পড়ে না, কমপক্ষে আপনার নাম শোনার পরে দুরূদ শরীফ পড়ে না, ওই মানুষটা ধ্বংস হয়ে যাক। আল্লাহর হাবিব বলেন, আমি আমার জিবরাইলের কথা সমর্থন দিতে যাইয়া তখনই বলেছিলাম আল্লাহুম্মা আমিন। ভাই আমার, বন্ধুরা আমার, এমন হাদিস অনেক আছে, অনেক হাদিস আছে আমার ভাইরা আমার বন্ধুরা।
আসলেন রাসূলের কাছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধের ময়দানে যাচ্ছেন, আমাকে অনুমতি দেন, আমি যুদ্ধের ময়দানে যেতে চাই গো নবীজি। আল্লাহর হাবিব বলেন, তোমার মা বাবা বেঁচে আছে কিনা, অথবা দুইয়ের যে কোনো একজন বেঁচে আছে কিনা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা বেঁচে আছে, বাবা বেঁচে নাই। আল্লাহর হাবিব বললেন, তুমি তোমার মায়ের সেবা করো, গিয়ে তোমার মায়ের সেবা করলে ওই পরিমাণ সওয়াব পাইবা যেই পরিমাণ সওয়াব আল্লাহ তোমাকে দিল একটা যুদ্ধের ময়দানে কাফেরদের সঙ্গে জিহাদ করবে, জিহাদ করলে যেই সওয়াব পাবা, তোমার মায়ের সেবা করলে ওইরকম সওয়াব তুমি পাইয়া যাইবা। ও সন্তান, তুমি কি বুঝতে পারতেছো? তোমার মাকে, তোমার বাপকে, তোমার বাপ মাকে তুমি ভালোবাসা না দিলে তুমি তো জান্নাত পাবে না, তোমার আমল কোনোটাই কাজে আসবে না, খোদা বিরোধী কাজ হবে, রাসূল বিরোধী কাজ হবে। এই আমলটা তোমার জানতে হবে, এই আমলটা তোমার করতে হবে, ঠিক কিনা? ধরে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মদিনায়, এই মদিনা শরীফে তিনি গোশত বন্টন করতেছে অথবা গনিমতের মাল বিতরণ করতেছে, খুবই ব্যস্ত, খুবই ব্যস্ত। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোশত বিতরণ করে। আমি এই বছর আজকের থেকে প্রায় 45-46 দিন আগে আমি ওইখানে, না আরো কম হবে, 42-43 দিন আগে হবে, আমি ওই স্পটে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করেছি মদিনা শরীফে। হুজুর আমার ওখানে বসে গোশত অথবা গনিমতের মাল সাহাবীদের মধ্যে বিতরণ করতেছে। অনেকগুলি সাহাবী নবীর জ্যোতির পাশে দাঁড়িয়ে আছে। এমন সময় হযরতে বেলালকে বললেন, একজন মহিলা ডাক দিলেন, যেই মহিলা ছিল হিজাব পরা, বৃদ্ধ একজন মহিলা। বেলালকে ডাক দিয়া বললেন, এ বেলাল, তুমি যাও, ওই যে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটু তাকে বলো, আমি তাকে দেখেছি। হযরতে বেলাল আসলেন, নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে দেখেন একজন বৃদ্ধ মহিলা আপনাকে যেতে বলে, আপনাকে যাইতে বলেছে। আল্লাহর হাবিব শত ব্যস্ততার মধ্যে তিনি দাঁড়াইয়া গেলেন আর ওই কাজ রেখে ওই মহিলার কাছে চলে গেলেন। মহিলাটা একটু হাঁটতেছে, আল্লাহর হাবিব হাঁটে। আমার রাসূল এক পর্যায়ে নিজের গায়ের চাদরটা বিছাইয়া দিলেন, অনাসে মহিলাটা নির্দ্বিধায় ওই চাদরের মধ্যে বসে পড়েছে। আল্লাহর হাবিব আর এই মহিলা ওই চাদরের মধ্যে বসে বসে আলাপ আলোচনা করতেছে। আলাপ আলোচনাটা কি সেইটা অনেক লম্বা ইতিহাস। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কথাবার্তা বলার পরে মেয়েটা উঠে দাঁড়াইলেন, মহিলাটা উঠে দাঁড়ালেন, তারপরে একটু হাঁটতেছে, আল্লাহর হাবিব হাঁটতেছে। আল্লাহর হাবিব বহুদূর ওই মহিলাটাকে আগাইয়া দিয়া আবার ফিরে আসলেন। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আপনি চাদর বিছাইয়া দিয়েছেন, এইটা কোন মহিলা সেই চাদরের মধ্যে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বসতে পর্যন্ত সাহস পায় না, অথচ এই মহিলা নির্দ্বিধায় বসে পড়েছে। এই মহিলাটা কে গো নবীজি? আল্লাহর নবী বলেন, এই মহিলাটা আর কেউ না রে, এই মহিলাটা হাওয়াজিন গোত্র, তাইফের হাওয়াজিন গোত্রের আমার দুধ মা হযরতে হালিমাতুস সাদিয়া। এই বছর তাইফে ঘুরে আসলাম, সেই বাড়ি দেখে আসলাম, হযরতে মা হালিমার বাড়ি, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে 6টি বছর, মতান্তরে 10টি বছর সেখানে কাটিয়েছেন, যেখানে তার সিনা চাক করা হয়েছে। দৃশ্যটা আমি দেখে আসলাম, দোয়া করলাম সেখানে দাঁড়িয়ে। প্রিয় উপস্থিতি, ভালো করে গভীর মনোযোগ সহকারে শুনতে হবে। যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আমার মা হযরতে হালিমাতুস সাদিয়া, যিনি আমার দুধ মা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে দুধ মায়ের জন্য এই অবস্থা, দুধ মায়ের জন্য এই অবস্থা, অথচ নিজের মায়ের পাইলে কি জানি করতো, কথা হয় না, আমার নিজের মায়ের পাইলে না জানি কি করতো। নিজের মায়ের জন্যই তো এখন কেউ এত কিছু
কিছু করে না, আর উনি তো আপনার পালক মা, তার জন্য এত কিছু করলেন। নবী ডাক দেয়া বলেন, তোরা জানোস না রে, এই মাটাই আমাকে কত কষ্ট করে লালন পালন করেছে, জানোস না? আমার আরবের প্রথা অনুসারে আমাকে ছোট্টবেলা কোলে করে এই দুধ মা মক্কা থেকে তায়েফে আমাকে যখন নিয়ে আসে, আমি তখন আমার মায়ের দুগ্ধ পান করেছি। আমার মা আমাকে আলাদা আলাদা করে খাওয়াইছে। আমার মা তার আরেকজন দুগ্ধ সন্তান ছিল, আরেকটা সন্তান ছিল, আর রাসূলের আরেকটা দুধ ভাই ছিল। ওই দুধ ভাইয়ের চাইতে নিজের সন্তানের যত্নটা কম করে আমার যত্নটা বেশি করতো। কারণ আমাকে যখন আনছে তখন আমি তো, সে জানে কেউ আমাকে নেয় না, আমি ছিলাম গরিব ঘরের, গরিব বলে আমি অনেক মোটা অঙ্কের, আমার গার্জিয়ান মোটা অঙ্কের, কোনো দিনার কোনো টাকা পয়সা দিতে পারবে না বলে মক্কা নগরে ঢুকতেই তো বাড়িটা আমার রাসূলের বাড়ি, কিন্তু কেউ আমাকে নেয় নাই। তখন এই মহিলাই আমাকে নিয়েছিল। 6 থেকে 10 বছর পর্যন্ত আমাকে লালন পালন করেছে। আমার মা কাঁদলে আমার কষ্ট লাগে, এই মা কষ্ট করলে আমার কষ্ট লাগে। একদিন এই মা এমন বরকি ছাগলের পাল ছিল, আমার দুধ ভাই ছাগলের পাল নিয়ে তাইফের চারণ ভূমিতে চলে যাইতো। মাঝে মধ্যে আমিও যাইতাম, আমাকে যেতে বারণ করত। বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই প্রখর রৌদ্রের মধ্যে তুমি যাইও না। তবুও হযরত রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাইতেন, তবুও যাইতেন। তিনি গেলে দেখা যাইতো তার দুধ ভাই বলতো, মাগো আমার এই দুধ ভাইটা মুহাম্মদ যখন আমাদের সঙ্গে যখন চারণ ভূমিতে যায়, প্রচন্ড রৌদ্র থাকে, আমি রৌদ্রের মধ্যে দেখি আমার ভাই মুহাম্মদ যেই দিকে যায়, রৌদ্রের মধ্যে একটা মেঘে তার ছায়া দিতে থাকে। এইভাবে আমি এই আশ্চর্য জিনিস দেখেছি। মা ঘরের ভিতরে আর চারণ ভূমির থেকে যখন দুধ ভাই ওই বরকি গুলি যখন নিয়ে আসতো, একটা একটা করিয়া সকালবেলা গুনিয়া গুনিয়া বরকি গুলি মাঠে ছেড়ে দিত, দায়িত্ব দিত তার নিজের সন্তানকে। আবার যখন ওই বরকি ছাগল গুলিকে যখন আবার ঘরের মধ্যে ঢুকাইতো, গুনিয়া গুনিয়া ঢুকাইতো। একদিন চাইয়া দেখি একটা নাই, একটা বরকি নাই। এই বরকিটারে বড় আদর করতো না হালিমা, বড় নাদুস ছিল। আজকে সেই বরকিটা নাই। হযরত মা হালিমা কাঁদতেছে, এই কান্না আমার রাসূল দেখছে। তাকায়া তাকে আমার মা কান্দে। মা কি হয়েছে মা, তুমি কেন কান্দো? মা ডাকতে বলে, বাবা রে, আমার বড় পছন্দনীয় শখের একটা বরকির বাচ্চা, এইটা আজকে চারণ ভূমির থেকে ফেরত আসে নাই। আমার মনে হয় এই বাচ্চাটারে বাঘে খাইয়া ফেলাইছে, সেই জন্যই আমার কষ্ট লাগতেছে, কাঁদতেছে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় তিনি আবার সেই তায়েফের চারণ ভূমিতে ফিরে গেলেন। জঙ্গলের কিনারে বাঘগুলিকে ডাক দেয়, হে বাঘেরা, তোদের বিচার করব। তারা বল, আমার মায়ের এই ছাগলটা কে খাইছস, কে খাইছস? একটা বাঘে ডাক দেয়, বলে হুজুর, আল্লাহর হুকুমে তার জবান খুলিয়া যায়। রাসূলকে সালাম আনতে ডেকে বলে, হুজুর আমি খাই নাই, আমি খাই নাই, তবে ওই বাঘটারে দেখছি, ওই ছাগলটারে হাঁকাইয়া হাঁকাইয়া দৌড়াইয়া জঙ্গলের দিকে নিয়ে যায়। ওই বাঘটারে যখন ধরলো, কে বাঘ, আমার মায়ের ছাগল খাইছস, তোর বিচার করেই ছাড়বো। বাঘ ডাকটা বলে, হুজুর আমি তাকে দৌড়াইতেছিলাম, আমি তারে হাঁকাইয়া নিয়ে গিয়েছিলাম, হুজুর আমি তারে খাইতে পারি নাই, ওইটা গভীর জঙ্গলের ভিতরে ঢুকে গেছে। মায়ের কষ্ট সন্তানের সহ্য হয় না।
ভেতরে গেলেন, চাই আমার রাসূলকে দেখে ছাগলটা এগিয়ে আসলো। নবীজি ছাগলটা কোলে করে মায়ের কাছে আনলেন। মা, তোমার ছাগল কোন বাগে খাইতে পারি নাই, এই যে দেখো আমি তোমার ছাগলটা ফিরিয়ে নিয়ে আসি। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই প্রিয় ছাগল পাইয়া মা খুশি না বেজা? মায় খুশি হয়ে গেছে গা, মায় খুশি হয়ে গেছে গা। আমার রাসূলও খুশি। আল্লাহু আকবার। মায়ের দুঃখে সন্তান বেজার হয়ে গেছে। আমার রাসূল এই মায়ের একটা বরকি খাওয়াতে বা বরকি না দেখাতে মা কষ্ট পায়, আমার রাসূলও কষ্ট পায়। তাহলে নিজের মায়ের কষ্টটা পাইলে কেমন করতে বলেন তো দেখি? বুঝতে পারতেছেন? মেরাজ থেকে রাসূল আসলেন। কোথা থেকে আসলেন? মেরাজ থেকে রাসূল আসলেন। এসে মা বাবা কবরের কিনারে কান্না শুরু করে দিলেন। মায়ের কবর, বাবার কবর, মায়ের কবর, বাবার কবর আলাদা আলাদা ওখানে কান্দে। মায়ের কবরে কিনারে দাঁড়াইয়া কান্দে, মায়ের জন্য কান্দে, বাপের জন্য কান্দে। আল্লাহর কাছে হাত তুলিয়া দিলেন, আল্লাহ রে, তুমি বলে দিয়েছো সন্তান যখন মায়ের জন্য দোয়া করে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ গো, ছোটবেলায় আমাদের জন্য মা বাবা যেভাবে কষ্ট করেছে, আমাদের প্রতি যেরকম আমাদেরকে দয়া দেখিয়েছে, আল্লাহ গো, তোমার কুদরতি কোলের মধ্যে আমার মা বাবাদের ছেড়ে দিলাম। তুমি আমাদের মা বাবার তোমার কুদরতি কোলে লালন পালন করিও রে আল্লাহ। ভাই আমার, এইভাবে দোয়া করা লাগে। যখন এই দোয়ার কথা মেরাজ থেকে আসার পরে যখন এইভাবে দোয়াটার অনুমোদন পেয়ে গেল, সূরা বনী ইসরাঈলের মধ্যে এই দোয়া এসেছে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা বাবার জন্য দোয়া করতেছে। তো মা বাবার জন্য দোয়া করতেছে, দোয়ার মধ্যে একটু ইখতিলাফ থাকতে পারে। যেমন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, সন্তান মা বাবার জন্য কাঁদবে। কিন্তু বর্তমান যুগের কতগুলি মানুষ ইখতিলাফ বসিয়েছে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বাবা ছিল মুশরিকা, তাদের জন্য দোয়া করা জায়েজ নেই। জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ আল্লাহ। যে রাসূল যার পেটের থেকে জন্মগ্রহণ করলেন, যিনি তাকে জন্ম দিলেন খাজা আব্দুল্লাহ, তারা বলে জাহান্নামী। জোরে বলেন নাউযুবিল্লাহ। এরকম কিছু বেয়াদবেরা আছে, আল্লাহর হাবিব তাদেরকে, তারা তো মুসলমান হয়েছিল কিভাবে? ঐতিহাসিক মুফাসসিরিন এবং মুহাদ্দিসিনে কেরাম তারা বলেছে, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ একটা ক্ষমতা দিয়েছিল। পুরানা কবরের কিনারে দাঁড়াইয়া বলতেন কুম বিইজনিল্লাহ, মরা মানুষ জিন্দা হয়ে যেত। সুবহানাল্লাহ। অথচ যারা সৃষ্টি না করে ঈসা নবীর জন্ম হতো না। ঈসা নবী বলে, আমার জমানায় যদি রাসূল এসেই পড়ে, তাহলে ওই রাসূলকে মেনে নেওয়া, তার ইত্তেবা করা, তার অনুসরণ করা আমি ঈসার জন্য অত্যাবশ্যক হয়ে যাবে, সুবহানাল্লাহ, জরুরি হয়ে যাবে। জরুরি তাকজিদ হলো আসি। আরে ঈসা নবীর বেলায় যদি এটা হয়, আমার নবীর বেলায় এটা হইতে পারে? হইতে পারে না নাকি? কথা কয় না, হইতে পারে না? হইতে পারে। কেমন? আমার ভাইরা, কিতাবের মধ্যে আসে আল্লাহর হাবিব মেরাজ শরীফ থেকে আসলেন। আসার পরে বাবার মায়ের কবরের কিনারে দাঁড়ায়া বললেন কুম বিইজনিল্লাহ, ও আব্বা জান, আম্মা জান, আল্লাহর হুকুমে তুমি জিন্দা হয়ে যাও। অমনি জিন্দা হলো। হওয়ার পরে ডাক দেখো, আব্বা গো, আম্মা গো, তোমরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মা বাবার চিন্তা করিয়া কলেমা পড়াইলেন। কলেমা পড়াইয়া মুসলমান বানাইয়া আবার তারা তো কবরের জগতের মধ্যে চলে গেলেন। এরকম আচমকা ব্যাপার আমার রাসূলের জন্য কোনো ব্যাপারই না, ঠিক কিনা? এটাকে বলা হয় মুজিজা। এটা কি বলা হয়? মুজিজা।
এইটাই হলো মুজিজায়ে আম্বিয়া। আমার রাসূলের মুজিজা শুধু এইটাই নয় রে বাবা, রাসূলের মুজিজা কথা কি বলবো, রাসূল অনেক কিছু করতে পারলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, বদরের ময়দান মদিনা শরীফ থেকে প্রায় 2.5 ঘন্টা, 2.25 ঘন্টা লাগে। মদিনা থেকে আমি এইবার গেলাম বদরের প্রান্তরে। আসার পথে বীর শিফা নামের একটা কূপ আছে, ওই কূপটার মধ্যেই পানি ছিল। সাহাবীরা পিপাসার্ত কূপের কিনারে আসলেন। কূপের কিনারে আসিয়া দেখে পানি আছে, পানি উত্তোলন করলেন। পানিটা উত্তোলন করিয়া ওই পানি তারা খাবে। পানি তো তিতা তিতা লাগে, বেশি বেশি নোনা নোনা লাগে, আবার তিতাও লাগে। আল্লাহর হাবিবের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কূপের পানি তিতাও লাগে, বেশি নোনা লাগে।